আসসালামু আলাইকুম। আসন্ন ভুটান এবং সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ ও এশিয়া কাপ কোয়ালিফাই ম্যাচের জন্য হামজা সুমিতদের নিয়ে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। ফরোয়ার্ড ফাহমিদুল ইসলামকেও রাখা হয়েছে এই স্কোয়াডে। তাই সবচেয়ে বড় কথা হলো ফাহমিদুল ইসলাম কি এবারও খেলতে পারবেন হাবিয়ার কাবরেরার একাদশে, নাকি তাকে নিয়ে হবে আবারও নতুন কোনো নাটক? সেইটাই এখন শুধু দেখার বাকি দর্শকদের। অপরদিকে বিপিএল এর এই মৌসুমের গোল মেশিন আলামিনও প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন এই স্কোয়াডে। এদিকে পাসপোর্ট ইস্যুর কারণে এখনও স্কোয়াডে নিশ্চিত হয়নি কিউবা মিচেলের অন্তর্ভুক্তি, তবে সেই সুখবরও আসতে পারে খুব শীঘ্রই। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন এক পলকে দেখে নেওয়া যাক আসন্ন ভুটান এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য কেমন হয়েছে বাংলাদেশ ফুটবল দলের ২৬ সদস্যের নতুন স্কোয়াড। প্রথমেই দেখে নিব বাংলাদেশ দলের গোলকিপার। নাম্বার 1 মিতুল মার্মা। নাম্বার 2 মেহেদী হাসান শ্রাবণ। নাম্বার 3 মোহাম্মদ সুজন হোসেন। এখন দেখে নিব বাংলাদেশ দলের ডিফেন্ডার। নাম্বার 4 রহমত মিয়া। নাম্বার 5 তপু বর্মন। নাম্বার 6 সাদউদ্দিন। নাম্বার 7 তারিক কাজী। নাম্বার 8 ইসা ফয়সাল। নাম্বার 9 তাজউদ্দিন। নাম্বার 10 শাকিল আহাদ তপু। নাম্বার 11 জাহিদ হাসান। এখন দেখে নিব বাংলাদেশ দলের মিডফিল্ডার। নাম্বার 12 সুহেল রানা। নাম্বার 13 জামাল ভুইয়া। নাম্বার 14 হামজা চৌধুরী। নাম্বার 15 সমিত সোম। নাম্বার 16 শেখ মুরসালিন। নাম্বার 17 মুজিবুর রহমান জনি। নাম্বার 18 মোহাম্মদ হৃদয়। নাম্বার 19 কাজিম শাহ। সবশেষ দেখে নিব বাংলাদেশ দলের ফরওয়ার্ড। নাম্বার 20 ফয়সাল আহমেদ ফাহিম। নাম্বার 21 শাহরিয়ার ইমন। নাম্বার 22 রাকিব হুসেন। নাম্বার 23 মোহাম্মদ ইব্রাহিম। নাম্বার 24 সুমন রেজা। নাম্বার 25 মোহাম্মদ আল আমিন এবং নাম্বার 26 ফাহমিদুল ইসলাম।